আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল ভিডিও করতেছি সে বিষয়টি হচ্ছে কিভাবে আমরা eShikon.com-এর গুগল ড্রাইভে আমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারি বা জমা দেব। ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে, গতদিন একজন ভাই আমাকে আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে SMS করে বলেছিল যে ভাই আমরা কীভাবে eShikon.com-এ গুগল ড্রাইভে আমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দেব সেই বিষয়ে একটা টিউটোরিয়াল করবেন। যার প্রেক্ষিতে এই টিউটোরিয়ালটা করতেছি। তো গুগল ড্রাইভ সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই, কারণ আমরা সবাই কম বেশি বিষয়টি সম্পর্কে জানি যে গুগল ড্রাইভটা আসলে কি। তো চলুন, আমি আজকে আপনাদের একটা ডেমো অ্যাসাইনমেন্ট তৈরি করে দেখাবো যে কিভাবে আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো eShikon-এর গুগল ড্রাইভে সাবমিট করব। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমার eShikon.com-এর বুকমার্ক সেভ করা আছে, তো আমি এখান থেকে বুকমার্কসে সেভ ক্লিক করলাম eShikon-এর। এইখান থেকে আমি এসে কন্টিনিউ কোর্সে ক্লিক করব। কন্টিনিউ কোর্সে ক্লিক করার পর এখানে আপনি কোন ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি আপনাদের ডেমো একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দেখাবো। ওইটা আমি দেখাবো যে একটা টুইটার অ্যাকাউন্টের আমি কীভাবে অ্যাসাইনমেন্ট জমা দেবো। সাপোজ 9 নম্বর ক্লাসে ধরে, হ্যাঁ 9 নম্বর ক্লাসে। তারপর এখানে আমি আসবো, এই যে দেখেন অ্যাসাইনমেন্ট ক্লাস 9 ডিজিটাল মার্কেটিং বেস লেখা আছে। এইখানে ক্লিক করব। ক্লিক করে এখানে অলরেডি দেখেন অনেকে এদের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। এখানে আসার পর আপনি ফার্স্টে আপনার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে ফোল্ডার, আপনি ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে eShikon-এর যে সিস্টেম আছে, সিস্টেম হচ্ছে আপনি ফার্স্টে আপনার ফুল নেম দেবেন, তারপরে একটা হাইফেন দিয়ে আপনার যে অর্ডার নাম্বার আছে সেই অর্ডার নাম্বারটা দেবেন, দিয়ে ফোল্ডারটা ক্রিয়েট করবেন। যেহেতু আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেছি সেহেতু আমি আর দেখাচ্ছি না, কারণ ওইটা একদম ইজি, দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা ফোল্ডার সেভাবে ক্রিয়েট করে নেবেন। তো যাই হোক, আমাদের ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন ফোল্ডারের ভিতরে যাব। ফোল্ডারের ভিতরে যাওয়ার পর এখানে আমি অলরেডি 2টি অ্যাসাইনমেন্ট তৈরি করেছি, ওইগুলো একটা আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিই যে আসলে গুগল ডক আর গুগল শিট এটা আসলে কি। গুগল ডক, এই যে গুগল ডক হচ্ছে, আমরা যদি এক কথায় বলি তাহলে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অনলাইন সংস্করণ হচ্ছে গুগল ডক। একই সিস্টেমে মাইক্রোসফট এক্সেলের অনলাইন সংস্করণ হচ্ছে গুগল শিট। আমরা অনেকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে আমরা গুগল ডকে অ্যাসাইনমেন্টগুলো জমা দিচ্ছি। আসলে গুগল ডকে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া উচিত হয় না। আর উচিত হয় না সেটা আমি বলবো না, কারণ চার্জ যেরকম ইচ্ছা সে সেই রকম দেবে। তো আমার মতে গুগল ডকে না দিয়ে সবসময় গুগল শিটে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কিসের জন্য আপনাদের বারবার সাজেস্ট করতেছি বা সাজেস্ট করব আপনারা গুগল শিটে কাজ করবেন বা অ্যাসাইনমেন্ট জমা দেবেন, কারণ আমরা এখান থেকে কাজ শেখার পর যখন আমরা ফাইবার, আপওয়ার্ক বা গ্লোবাল যে মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলোতে যখন আমরা কাজ করব ভাইয়ারের, তো ভাইয়ারকে আমরা যখন কাজগুলো দেব বা সাবমিট করব ভাইয়ারের কাছে, তখন আমাদের কিন্তু এই গুগল শিটেই কাজটা করে দিতে হবে বা আমরা আমাদের কাজটা জমা দেবো এই গুগল শিটের মাধ্যমে। তো আপনি যদি এখন থেকে প্র্যাকটিস করেন গুগল শিটে, পরবর্তীতে আমি অনেক স্মুথলি এবং অনেক ভালো কাজ করতে পারবো। সেজন্য আমি বারবার আপনাদের বলতেছি যে আপনারা অ্যাসাইনমেন্টগুলো সবসময় গুগল শিটে দেওয়ার চেষ্টা করবেন। তো এইখানে আসে, এখন আমরা একটা গুগল শিট নতুন একটা পেজ নেব। এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে গুগল শিটে আসবো। ব্লাঙ্ক, আমরা ব্লাঙ্ক একটা শিট নেব। হ্যাঁ, তারপরে ক্রিয়েট অ্যান্ড শেয়ারে দেব। এই যে দেখেন আমাদের একটা গুগল শিট, এটা হচ্ছে গুগল শিট। এই যে আমাদের একটা গুগল শিট আসছে, আমাদের সামনে চলে আসছে। তারপরে এটা ফার্স্ট কাজ হবে, আপনি এই যে
আনটিল যে নেমটা আছে আপনি নেমটা সিলেক্ট করবেন। তো শিটের নেমটা কি দেব, নেমটা আমরা দেব আমরা কোন ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দিতে চাচ্ছি। তো গুগল এইটাতে চলে যাব, এইটাতে চলে গিয়ে এইখান থেকে আমরা এই লেখাটা সম্পূর্ণ কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এইখানে পেস্ট করে দেবো। আমাদের রিনেমটা সেভ হয়ে গেছে। তারপরে এইখানে আপনি আপনার মতো করে সাজাবেন। তো আমি আমার মতো করে একটা পেজ সাজিয়েছি, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে আমি আমার মতো করে একটা সাজিয়েছি। এখানে দিয়েছি সোশ্যাল মিডিয়া নেম, প্রোফাইল নেম, ইউজার নেম, প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল টাইপ, যে ওইটা রিয়েল নাকি ফেক। তারপরে নিচে আমি নাম্বার বসিয়ে দিয়েছি, যে কয়েকটা কলাম আছে সেই কলামের নাম্বারটা। তারপরে এইখানে দিলাম টুইটার, এইখানে আমার প্রোফাইল নেম হচ্ছে SR সাদিক, ইউজার নেম হচ্ছে SR সাদিক 23, এটা হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক, তারপরে এটা আমার রিয়েল আইডি, ঠিক আছে। তারপর আপনি যদি চান যে আমি আমার আইডির যে নেমটা আছে, যে প্রোফাইল নেমের সাথে আমি আমার আইডি লিঙ্কটা অ্যাড করে দেবো, সেক্ষেত্রে আপনি কী করবেন আমি দেখিয়ে দিই কীভাবে আপনি অ্যাড করবেন। আপনি প্রোফাইল নেমে ক্লিক করবেন, ক্লিক করার পর 3 ডট মেনুতে যাবেন, 3 ডট মেনুতে যাওয়ার পরে এই যে দেখেন এইখানে আছে ইনসার্ট লিঙ্ক, আপনি ইনসার্ট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লিঙ্কটা কপি করে জাস্ট এইখানে বসিয়ে দিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার এটা লিঙ্কটা অ্যাড হয়ে যাবে আপনার ইউজার প্রোফাইল নেমের সাথে। তারপরে এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দেবেন, নিচের আন্ডারলাইনটা উঠিয়ে দেবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে আপনার কোনো কাজ করছেন কিন্তু ওইটা আপনাকে সেভ করতে হবে না, ওইটা অটোমেটিক্যালি সেভ নিয়ে নেবে। আমাদের কাজটা মনে করেন এখন কমপ্লিট হয়ে গেছে, তো আমরা কি এখন সেভ করবো না, ওইখানে আসলে সেভের কোনো ফাংশন নেই, ওইটা অটোমেটিক্যালি গুগল ড্রাইভ সেভ নিয়ে নেয়। এই হলো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে পারফেক্ট সিস্টেম। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ইনশাআল্লাহ কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।